আসসালামু আলাইকুম। এটা জান্নাতুল বাকি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা কাছের সাহাবা ছিলেন, আপনার শত শত সাহাবা এখানে শুয়ে আছেন। তারা ইসলামের জন্য কত কষ্ট করে আজকে সারা বিশ্বে যে আমরা ইসলাম পেয়েছি, কাদের মাধ্যমে পেয়েছি, কারা এই দাওয়াত প্রচার করেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিনকে রাত এক করে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামীর দাওয়াতের মিশনে তারা অংশগ্রহণ করেছেন, তারা কাজ করেছেন। আজকে সেই সাহাবারা এখানে শুয়ে আছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এখানে শত শত সাহাবার শুয়ে আছেন। এখানে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। দেখেন, এখানে এটাকে বলা হয় জান্নাতুল বাকি। এখানে সাহাবা আজমাইনদের রাখা হয়েছে। আর এখানে দেখেন কত শত শত কবুতর, কিন্তু যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু কবুতরের কোনো গুণ নেই। বা কবুতর আপনার হচ্ছে যে এই পায়খানা করতেছে না, কিন্তু শত শত কবুতর, হাজার হাজার কবুতর কিন্তু পায়খানা করতেছে না। এটা বিশেষ জায়গা। এটা আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। উমরায় আসবেন, তারা যদি জান্নাতে বাকিতে না আসেন তাহলে কিন্তু মিস করবেন। আপনার মসজিদুল হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রোজা মোবারক রয়েছে তার পাশেই জান্নাতুল বাকি। এখানেও আপনারা আসবেন, এখানেও জিয়ারত করবেন, সাহাবাদের জন্য দোয়া করবেন। এখানে আসলেই মনটা নরম হয়ে যাবে, কান্না চলে আসবে চোখে। যারা এখানে আসতে যাচ্ছেন তারা অবশ্যই জান্নাতুল বাকিতে আপনারা জিয়ারত করে যাবেন। আর আমি এখন যেখানে আছি জান্নাতুল বাকি থেকে এদিকে যাচ্ছি, তো রাস্তায় অনেক হাজির রয়েছেন। আর পাশেই আপনার হচ্ছে যে মার্কেট সকালবেলা। এখন ফজর নামাজ আদায় করার পর আমরা জিয়ারত করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক এবং সাহাবাদের। এখানে গোল্ডের দোকান, সাহাবাদের কবর আমরা জিয়ারত করলাম। তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই জান্নাতুল বাকি এখানে এসে জিয়ারত করে যাবেন। তো এখানে রূপা, গোল্ড, যার যার প্রয়োজন সব কিছু আছে, নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। এখানে দেখুন শত শত কবুতর রয়েছে। আর কবুতর থাকলেও কবুতর কিন্তু আপনার টয়লেট করে না এখানে। খুব সুন্দর পরিবেশ। দেখেন কবুতর একদম কাছে এসেছে, তারপরে কিছু বলতেছে না। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখন আবার দেখুন কত কবুতর, আল্লাহু আকবার। দেখাই যদি আপনাদেরকে, তো সাথে থাকুন আমার। কেন হচ্ছে শত শত কবুতর রয়েছে এবং আপনার হচ্ছে যে এটা জান্নাতুল বাকির পাশেই কবুতর। অবাক করার বিষয় হচ্ছে জান্নাতুল বাকির পাশে এত কবুতর থাকলেও কিন্তু এখানে কোনো কবুতরের পায়খানা নেই।
এটা সবচেয়ে বড় একটা নিয়ামত। পবিত্র কিন্তু আমরা চিনি না মানুষ হয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো পুলিশে দাঁড়াইতে দেয় না, হাঁটতে বলে শুধু, হাঁটতেছি। সবাই দোয়া করবেন, সকলে দোয়া করবেন। আবার আমি জান্নাতুল বাকিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সাথে থাকুন। আর এটা হচ্ছে মসজিদে নববীর যে অংশ, আর যে সবুজ সবুজ একটা গম্বুজ দেখাচ্ছে আমি আপনাদেরকে, ওটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। যদি আপনারা লক্ষ্য করেন, ওই যে দেখেন সবুজ একটা গম্বুজ হচ্ছে, আমি দেখাই আপনাদের ভালো করে। এই যে সবুজ গম্বুজ যেটা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক রয়েছে। আল্লাহ, সেখানে গেলে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলে অনেক ভালো লাগে। ওই যে সবুজ গম্বুজ যেটা, ওইটাই হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। তার পাশে রয়েছে মসজিদে হারাম বা মসজিদে নববী। আর এখন আমরা আবার আপনাদেরকে জান্নাতুল বাকিতে প্রবেশ করে দেখাবো। এটা হচ্ছে জান্নাতুল বাকি, সাহাবাদের যেখানে রাখা হয়েছে কবর দিয়ে, ওইখানে। এটা হচ্ছে জান্নাতুল বাকি, এই হচ্ছে জান্নাতুল বাকি। তো সাহাবাদের এই হচ্ছে জান্নাতুল বাকি। আবার আমি আপনাদেরকে ভালো করে দেখাই, স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, তো আল্লাহ তাআলার দিনকে কায়েম করার জন্য এই সাহাবারা কত কষ্ট করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাওয়াত প্রচার করেছেন। সেই সাহাবারা আজকে এখানে শুয়ে আছেন। তাদের জন্য আমরা দোয়া করব এবং তাদেরকে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল মাকাম দান করুক। তো কবিতর, কিন্তু আমি যদি আপনাদেরকে একটা বিস্ময়কর কথা বলি, সেটা হচ্ছে যে কবিতরের কোনো গুণে এখানে কোনো প্রকার কবিতর এখানে টয়লেট করতেছে না। আল্লাহ তাআলা কত বড় একটা